মুরগিকে কি করবি তুমি? ওইটিকে বিক্রি করবে না তো কেউ যে ফের যে বিষ খিলিয়ে দিবে, তোর দুটা মুরগি সাদা সাদা মুরগিকে বিষ খিলিয়ে দিল, আবার ওইটিকে বিষ খিলিয়ে দিবে কেউ। সকালে দুটা মুরগি বেতে কালকে কে বিষ খিলিয়েছে মরে গেছে। মন আরো মন খারাপ। আমি কি করব, আমি কি করব, আমি কি করব? কাকে দেখতে খারাপ লাগছিল, মুরগিটিকে মেরে ফেঁকা দিল। হ্যাঁ তোকে শুন 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 তোকে তোকে বিড়াল নিয়ে দিব, সুন্দর না বিড়াল নিয়ে দিব, ঠিক আছে? বিড়াল নিয়ে দিব, বিড়াল নিয়ে দিব। দে লিসা পেরেটাকে মালা পরিয়ে দিয়েছে, দে তোকে বিড়াল নিয়ে দিব, সুন্দর থেকে বিড়াল নিয়ে দিব, ঠিক আছে? দিব দিব নিয়ে দিব, নিয়ে দিব। নিয়ে দিব, বিড়াল নিয়ে দিব রে। মনা কান্না করছে, দেখ মনা কান্না করছে, মনা কান্না করছে। আর তোর মুরগি ওটা ঘরে আছে যে, আরো তো আছে মুরগি। তো ঠান্ডা যে লেগে যাবে, ঠান্ডা যে লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, তার জন্য বলছি। তোকে তোকে বিড়াল নিয়ে দিব, বিড়াল নিয়ে দিব, বিড়াল নিয়ে দিব, দিয়ে নিয়ে দিব, নিয়ে দিব না, নিয়ে দিব একটা বিড়াল। আমি বলছি শুন, আমি বলছি বড় যখন বড় হয়ে যাবে কিনা, তো ওগুলো বড় বড় লোম থাকছে না, ওগুলো বিড়ালগুলো নিয়ে দিব, তার জন্য। দেখ মন আরো মন খারাপ, দেখ তো কান্না করছে, মন খারাপ করছে। গাইস লিসার আজকে কিন্তু খুবই মনটা খারাপ। আজকে আমি আপনাদের কাছে একটা সত্য ঘটনা আমি শেয়ার করতে চাই। আজকে কিন্তু এটা সত্য বাস্তব ঘটনা। আমাদের লিসার ছোট ছোট মুরগি ছিল, লিসা কিন্তু অনেক অনেক ভালোবাসছিল মুরগিগুলোকে। সকাল হলেই ও তাড়াতাড়ি করে উঠে মুরগিকে আগে খুঁজতো, মুরগিকে বের করে চাল খাবার দিত, তারপরে মুরগিটিকে বাইরে একটু পাঠাতো কি ঘুরে আসবে। লিসা এতটাই মুরগিগুলোকে ভালোবাসছিল যেন ওর যেন পুরো পৃথিবী মুরগিগুলো এত ভালোবাসছিল, শুধু সব সময় ওদের টেক কেয়ার করতো। লিসা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদেরকে খাওয়ানোর পরে তাদেরকে একটু হাত বুলিয়ে দিত গায়ে, তাদের আদর করত। কিন্তু আজকে একটা হঠাৎ একেবারে মুরগিগুলার একটা একেবারে কি আর বলবো, হঠাৎ মারা গিয়েছে। কারণ আমরা বুঝতে পেরেছি মুরগিগুলাকে কিছুও হয়েছিল না, ভালো মুরগি ছিল, লিসা নিয়ে খেললো, তারপরে কিন্তু এরকম ঘটনা হলো। আমরা যতদূর বুঝতে পেরেছি মুরগিগুলো কিন্তু কিছু হয়ে মারা যায়নি, মুরগিগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। আর কে খাওয়াছে আমরা কিন্তু জানি, এই টোলাতেই আছে। এই মুরগিগুলোর মাকে লিসা কিন্তু কেনে 7 দিন 8 দিন ভরে কান্না করেছিল, তারপরে আমি মুরগি একটা নিয়ে দিয়েছিলাম। 2 বছর হতে চললো, মানে 2 বছর পারই হয়ে গেছে, 3 বছরে পড়ে গিয়েছে। আর লিসাকে তারপরে আমি মুরগি নিয়ে দিয়েছিলাম। মুরগিটাকে আদর করতে করতে কিছুদিন পরে আমাদের মুরগি ডিম দেয়, তারপরে ওকে বসানো হয়, তারপরে বাচ্চা হয়। সেই মুরগিগুলোর এগুলো মুরগাগুলো হয়েছিল, মুরগা তারপরে মুরগি। লিসা ছোট থেকে এত বড় করেছিল, আদর করে করে খাওয়ে কিন্তু ওর নিজের বন্ধুর মতো ওদেরকে বড় করলো। এই যে দেখুন আরসুলা মোবাইলে দেখাচ্ছে, আবার ওর ইয়েটাকে ধরে মানে সিসাটাকে ধরে মোবাইলে ঠোকার মারাচ্ছে যে তুমি আরসুলাটাকে খাওয়ার একটা নাটক করে দেখাও।
সেই মুরগিটাকে বসানোর পরে 5টি মুরগি হয়েছিল, মানে 5টি বাচ্চা হয়েছিল। তারপর 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে ধরে নিয়েছিল। তারপর 5টা মুরগির মধ্যে, মানে 5টা বাচ্চার মধ্যে বাইরে গিয়েছিল ঘুরতে, তখন কুকুর ধরে নিয়েছিল। সেদিনকেও কিন্তু লিসা অনেক 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 কেঁদেছিল, সেটাও কিন্তু আমি ভিডিও করেছিলাম। তারপর 4টা ছিল, এই 4টা মানে একটা মুরগা ছিল আর 3টা মুরগি ছিল। তারপর ওরা কিন্তু বাইরে ঘুরতে যেত, কিন্তু মুরগাটা কেউর বাড়ি যাবে না, কেউ যদি কিছু খেতে দেয় কেউর বাড়ি যাবে না। আর একটা ছোট মুরগি ছিল, ওই মুরগিটা কিন্তু বাড়ি ছেড়েই ওরা যাবে না, শুধু সবসময় এলনাতে থাকবে। সেটাও আমি সিনটা আপনাদের কাছে শেয়ার করে দিব পার্সে। এই মুরগিটাকে নিয়ে আমিও অনেক খেলা করতাম, তবে সব প্রতিদিনের কিন্তু ভিডিওটা নেই। আর যেগুলো মুরগিকে মেরে ফেকেছে বিষ দিয়ে, সেগুলো মুরগিরও আমার কাছে ভিডিও ছিল, কিন্তু এখন নেই, ডিলিট হয়ে গিয়েছে। আর যখন মুরগিটা মারা গিয়েছিল আজকে, তখন কিন্তু আমার মোবাইল সুইচ অফ ছিল, তার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তো গাইজ বলছিলাম যে মুরগাটা কেউর বাড়ি যাবে না, চাল খেতে যদি দিয়ে দেয় তো ও কিন্তু কেউর বাড়ি যাবে না। আর আমাদের আরেকটা ছোট বাচ্চা ছিল, চারটি ভাই বোনের মধ্যে মানে একটা বাচ্চা ছিল, তো সেটা বাচ্চা কিন্তু মুরগির বাচ্চাটা যেতই না বাইরে, তার জন্য বেঁচে গিয়েছে। আর 2টি মুরগি ছিল, সাদা সাদা মুরগি, সেটি মুরগি কিন্তু 2 বোন একসঙ্গে ঘুরতো। আর আমার যতটুকু মনে হয় যে বিষ দিয়েছে, আর বিষ দেওয়ার কারণটা হচ্ছে মরেছিল তখন একেবারে কেমনই হয়ে গেছিলো, নীল ভাব হয়ে গিয়েছিল। ওই 2 বোন কিন্তু এত ভয় করে না, ওদেরকে কেউ কিছু খেতে দিলে ওরা কিন্তু বাড়ির মধ্যে ঢুকে যাবে, এই অবস্থা। আর বাড়ির মধ্যে তো না, মানে আংনাতে দিয়েছে খেতে, তখনই খেয়ে নিয়েছে। আমাদের টোলাতে এত জঘন্য জঘন্য মানুষ আছে, মানুষের মানে ক্ষতি করাতে জামাইন আসমান লাগিয়ে দেয় এরা, এত ওদের ব্যবহারটা বাজে ব্যবহার। তবে আমি এগুলো কিছুই শেয়ার করি না। দেখুন গাইস, কিভাবে ও মুরগিকে বিছানাতে, আমি কিন্তু ওকে মানে সময় সময় বকি যে এরকম করে বিছানাতে নিয়ে থাকবা না, তো বলে কি না আমি পায়ের কাছে মানে যেখানে বসিয়েছি অন্য কাপড় বিছিয়ে দিয়েছি বা পেপার বিছিয়ে দিয়েছি, তারপরে নিয়েছি। এরকম করতো। মুরগিকে ও খুবই ভালোবাসতো। কিছুদিন আগে আমার কাছে বিড়ালের জন্য বায়না ধরেছিল, তো আমি বলেছিলাম কি না বিড়াল আমি নিয়ে দিব না, পরে নিয়ে দিব, তুমি যখন বড় হবা তখন। এরকম প্রায় বিড়ালের জন্য লিসার জিদ ধরে। তো আমি একদিন কি করেছিলাম, গ্রামে গ্রামে বেরিয়েছিলাম, যে মানে গ্রামে গ্রামে বলতে আমাদের পাড়ার একটু ওইদিকে গিয়ে কি মুরগি কে পুষছে, সরি মুরগি না বিড়াল কে পুষছিল। তো আমি বলছিলাম কি তোমাদের কাছে যদি বিড়াল থাকে তো একটু প্লিজ একটু দাও, আমার মেয়েটাকে আদর করবে, তার জন্য আবার তোমাদেরকে দিয়ে দিব। তো ওনারা বলছিলেন যে এখন আমরা আর পুষি না, বিড়ালটা কিন্তু পালিয়ে গিয়েছে। তারপর ঘুরে আসি, তারপর আবার বাজারে দেখেছিল একটা বিড়াল, তো লিসাকে বলছিল, মানে লিসা দেখেছিল, লিসার আব্বু দেখেছিল, তো বলছিল কি কিনে নিয়ে নিব। তো একটা বাচ্চা শখ করে পুষছিল, তার জন্য ও দিয়েছিল না, কি না দিব না, ওকে বলেছিল কি আমি টাকা দিচ্ছি, ও লিসার আব্বু বলেছিল। তো ও বলছিল না আমি শখ করে আমি পুষছি, আমি দেবো না, তো ও দিয়েছিল না। তো কেউর কাছে তো জোর করে কিছু নিয়েও যায় না, যেরকম লিসা মুরগিকে ভালোবাসছে বা বিড়াল যদি পেত তো ভালোবাসতো, সেও বাচ্চাটাও হয়তো ভালোবাসছিল, নিজের ভালোবাসার জিনিস তো কাউকে দেওয়া যায় না, তাই না গাইস? লিসার কান্না দেখে আমি লিসার আব্বুকেও ফোন করে বললাম যদি বাজারের দিকে যদি কোনো বিড়াল যদি দেখতে পাও তো একটা প্লিজ একটা কিনে নিয়ে আসবা। তো বললো কি ঠিক আছে আমি নিয়ে আসবো। তো বিড়াল পেলো না, মানে চলে এসেছে, আমি আসার পরে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি, তার জন্য আমি বলতে পারছি যে বিড়াল পাইনি। থেকে অনেক আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যে তোমাকে বিড়াল নিয়ে দিব, তোমাকে বিড়াল নিয়ে দিব। তো ও কিন্তু একটু চুপেছে, তারপরেও আবার কাঁদছিল। তো আমি বললাম কি তোমাকে বিড়াল নিয়ে যে দেবো, তুমি এতটা কাঁদিও না। আমাদের মধ্যেই বিড়াল আছে, কিন্তু কি আমার বোনের কাছে আছে, মানে লিসার মাসির কাছে আছে। তো মানে আছে বলতে ছিল এর আগে 3-4টা বিড়াল ও পুষছিল। তো ও কিন্তু মুম্বাইয়ে থাকে, তার জন্য ও এত দূর থেকে তো নেওয়া যাবে না, তার জন্য মানে বিড়াল নেওয়া হয়নি। আর যদি কাছে থাকতো তো নিয়ে নিতাম, বিড়াল নিয়ে আসতো, লিসা খুব খুশি হতো। এই যে দেখুন গ্যাস, এগুলো মুরগি কিন্তু এই 2টি মুরগিকে কিন্তু মেরে ফেকেছে বিষ খাওয়িয়ে। তো এই 2টি মুরগি যখন যখন মানে মারা গিয়েছিল, তখন যদি ভিডিওটা করতাম তাহলে মনে হয় আপনারা বিশ্বাস করতেন, ভাবছেন কি মিথ্যা কথা। তো মিথ্যা কথা না, একদম সত্যি কথা। তখন আমার মোবাইলে চার্জ ছিল না, একেবারে সুইচ অফ হয়েছিল, তার জন্য ভিডিওটা করা হয়েছিল না। আর এই 2টি মুরগিকে আমি চাল খেতে দিয়েছিলাম, এটা হচ্ছে ভিডিওর ক্লিপটা হচ্ছে প্রায় 2 মাস আগেকার। মুরগিগুলাকে আমি যে চালটা খাওয়াচ্ছি, তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে মুরগিগুলা কতটা আমাদের উপরে বিলিভ রেখেছে। অনেকজন বলতে পারে যে 2টি মুরগি মরেছে তো এমন কি হলো, এত কিসের কান্নার দান্না, এত কিসের কথা। তবে যারা মানে পশুপালকদেরকে ভালোবাসে তারাই সেটা মূল্য বুঝতে পারে, আর যে ভালোবাসে না সেটা কিন্তু মূল্য বুঝতে পারে না, শুধু ড্রামাই লাগবে ওদের কাছে। আমি আমার 3টি বাচ্চার ভিডিও আপলোডিং করি, মানে আপনাদের কাছে শেয়ার করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।